রাতের রান্নাবান্না শেষ। এবার সন্ধ্যা হয়ে গেছে। তো এবার একটু কিছু নাস্তা খাবো। এখন তো বিকাল পাইনা খুঁজা সন্ধ্যা হয়ে যায়। তো এখন একটু চা খাবো। আর একটা দেখুন কি বানিয়েছি, বলবো না। দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার পাগুলা দেখুন এক্ষুনি ফুলে গেছে। এই যে এক্ষুনি পানি চলে এসেছে। এটুকু ফুলে, আমার পা কিন্তু একটু মোটা না। ২টা পাই এক্ষুনি ফুলে গেছে। আঙ্গুলগুলি ফুলে গেছে। এই যে এখনই ফুলে গেছে। আমার বড় বেবির সময় এতটা হয় না। এই যে দেখুন এখনই ফুলে গেছে পাগুলো, বুঝছেন? ফুললে তরস হয়ে গেছে। আজকে সন্ধ্যার নাস্তায় কী খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চলুন দেখি আমার চাপটিটা হলো কিনা। আজকে চাপটি খাবো। রান্নাঘরটা আগের মতো বসাতে পারি না, বুঝছেন? আমি খালি ধনিয়া পাতা আর শুধু কাঁচামরিচ দিয়া এই চাপটিটা বানিয়েছি। যাক, আমার চাপটিটাও হয়ে গেছে। এবার আমি খেয়ে নেব। এই যে দেখুন চাপটি, আজকে পেঁয়াজ ছাড়া চাপটি খাবো। দেখবো কেমন লাগে। গন্ধটা ভালোই, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এই চাপটিটা বানাইছি। গরম গরম চাপটির সাথে চা তো অবশ্যই লাগবে, কি বলেন? মিস করতে থাক। চাটা আগে বানিয়ে রাখছিলাম, চুলাতে বানাইছি। এবার চাটা আমি গরম করে নেব। আর একটু থাক, পরে খাবো। সন্ধ্যার সময় বিছানা থেকে উঠতে গিয়ে আমার একটা অঘটন ঘটে গেল। অঘটনটা হলো আমার জামাটা ছিঁড়ে গেল। তেমনটা খারাপ হয় নাই, আমার হাসি পাচ্ছে। আমি ভাবতেছি এমনিতেই আমি জামাকাপড় বানাতে পারতেছি না। জামাকাপড় বানাতে পারতেছি না বলতে, আমার নিজের জামাগুলো বাসায় যেগুলো পরি এগুলো আমি নিজেই বানাই। আমি গজ কাপড় কিনে তারপর নিচে স্কার্ট, উপরে কামিজ এরকমভাবে জামাগুলো বানাই। তো এই জামাগুলা বলেন আর যে কোনো জামাই বলেন, টেলার্সের কাছ থেকে জামা বানানোর পর আমি কখনোই সেই জামা পরে রাতে ঘুমাতে পারি না। নতুন জামা কেটে কুটে যে সেলাই করব বসে, সেরকম সাহস নাই। রান্না বান্না করতে করতে ঘরটর গোছাতে গোছাতে আমার এখন সময় চলে যায়, কারণ আমি কাজে এখন একবারে স্লো হয়ে গিয়েছি। যাই হোক, কি আর করা, এখন ছিঁড়াছুড়া পুরানগুলো পরেই দিন কাটিয়ে দেবো। ব্যবহার হওয়ার পর ইনশাল্লাহ নতুনগুলো বানাবো। হয়ে গেছে। ধোয়া ওঠা চা আর চাপটি জমে যাবে, কি বলেন? এই হলো পেঁয়াজ ছাড়া চাপটি। তাহলে চলুন খাওয়া যাক। আপনারা কারা কারা খাবেন চলে আসুন। খাবার খেতে বসছি, কারেন্ট চলে গেছে। মোমবাতির আলোতে খাবার খাচ্ছি। আজকে সন্ধ্যার খাবার খাচ্ছি মোমবাতির আলোতে। কারেন্ট চলে গেছে, কি করবো? মোমবাতির আলোতে সেজন্য খাবার খাচ্ছি। না, সন্ধ্যার নাস্তা। নিজের মাথার চুল নিজের মুখে আসতেছে, বুঝছো?